হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা বানাচ্ছি এগ চিলি। এগ চিলি বানানোর জন্য আমরা এখানে নিয়েছি দুটো ডিমটাকে সিদ্ধ করে নিয়ে আমি হাফ করে নিয়ে উপরে ময়দা ছিটিয়ে রেখে দিয়েছি। এবার আমি ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, হাফ চামচ নুন আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। সবগুলোকে একসাথে করে নিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তার সাথে আমি এখানে দুটো পেঁয়াজ, দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 9 থেকে 10টা রসুন আমরা ভালো করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে আর টমেটোটাকে আমরা স্কোয়ার সাইজে কেটে নেবো, আর কাঁচা লঙ্কাটা আমরা মাঝখান থেকে চিড়ে দেবো, রসুনটাকে আমরা কুচি কুচি করে কেটে নেবো। এবার এখানে আমি অনেকটা তেল গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে আমি এবার ডিমগুলোকে, যে ম্যারিনেট করা ডিম আছে সেগুলোকে আমরা গোল্ডেন ফ্রাই করে তুলে নেব। এবার আমরা সব ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তার সাথে আমরা এখানে রসুন কুচি, লঙ্কা আর পেঁয়াজ স্কোয়ার সাইজে যে কাটা আছে সেগুলো কড়াইতে দিয়ে ভালো করে গোল্ডেন ফ্রাই করব। যখন পেঁয়াজটা হালকা হালকা গোল্ডেন ফ্রাই হয়ে যাবে তারপরে আমরা টমেটোগুলো দিয়ে দেব। এই দেখো আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দেওয়ার পরে এবার আমরা এক এক করে সসগুলো দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, চিলি সস। এখানে আমি সয়া সসটাকে অ্যাভয়েড করেছি, আমি আজকে সয়া সসটা দিয়ে বানাবো না। তো আমরা এখানে চিলি সস আর টমেটো সস দিয়ে ইউজ করেছি এখানে। তো আমরা এটা তারপরে ভালো করে সবগুলোকে ভাজা ভাজা করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিমগুলো। ভেজে রাখা যে ডিমগুলো আছে সেগুলো দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পরে ভালো করে সব সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্রেভির জন্য নিয়ে নিচ্ছি এখানে চিংসের মিক্স চিলি মশলা। এটা আমি ভালো করে জলের সাথে গুলে নেব যাতে কোনো দানা না থাকে। এবার আমি ভালো করে গুলে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দেব। দেখুন আমার যতক্ষণ ফুটছে না, এবার আমরা দেখুন ভালো করে ফুটে গেছে ডিমের সাথে, গ্রেভিটার থিকনেসও হয়ে গেছে।